अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। आदम के सिजदा करो, किंतु इब्लिस सिजदा करलो ना। যুক্তি দেখাইলো, এই যুক্তি আনা খায়রুম মিনহু, আয় রব আমি তো তার থেকে উত্তম, তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুনের খাসলত তবিয়ত হলো উপরের দিকে যাওয়া, আর আদমকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির খাসলত আর তবিয়ত হচ্ছে নিচে থাকা। অতএব উচিত হচ্ছে আদমই আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করতে চাই? অহংকার ভুলে গেছে। আমি তার থেকে উত্তম, আমি হাজী সাহেব আমি তার থেকে উত্তম, আমি মাওলানা সাহেব আমি তার থেকে উত্তম, আমি মুহাদ্দিস সাহেব আমি তার থেকে উত্তম, আমি চেয়ারম্যান সাহেব আমি তার থেকে উত্তম, আমি ইঞ্জিনিয়ার সাহেব আমি তার থেকে উত্তম, আমি অনেক বড় ডিগ্রি অর্জন করেছি, আমি তার থেকে উত্তম। এই উত্তম হওয়ার এই রোগ আজকে আমাদের সমাজে, আমাদের প্রত্যেক মানুষের অন্তরে ছড়িয়ে গেছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দরভাবে একটি কথা বলেছেন। তিনি বলেন, এই কিবির অহংকার এটি রাজপ্রাসাদের ভিতরেও যেতে পারে এবং একজন ফকিরের ভিতরেও আসতে পারে। সেটা কিভাবে? সংক্ষিপ্তভাবে বলতেছি, যে রাজা যদি মনে করে যে এগুলো সব আমি আমার কর্তৃত্বের বলে পেয়েছি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, রাজার ভিতরে এই ভাব আর এই মনে করার দ্বারা কিবির চলে গেছে। ফকির যদি মনে করে আমিও যদি রাজার ঘরে জন্মগ্রহণ করতাম, পৈতৃক সূত্রে আমিও রাজা হতে পারতাম, আমার মধ্যে আর কিসের করতেছি থাকতো, ফকিরের মধ্যেও কিবির চলে গেছে। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন, কিবির অহংকার আহমিকা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে একমাত্র আমার ভূষণ, আমার চাদর। যে ব্যক্তি এটাকে নিয়ে টানাটানি করবে, সে আমি আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। বলেন নাও, কত মারাত্মক জঘন্য গুনাহ অপরাধ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগকে, এই কিবিরকে, অহংকারকে, আহমিকাকে তিনি পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে ফেলায়। এইজন্য 8 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা অত্যন্ত বিনয়ের সাথে, আমি কিছুই না, আমি কিছুই ছিলাম না, এবং ভবিষ্যতে আমাকে আল্লাহ তাআলা মাফ না করা পর্যন্ত আমি কিছুই না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পাশ দিয়ে যাচ্ছেন, জমির আইল দিয়ে যাচ্ছেন, জমির আইল দিয়ে একজন মানুষও যাইতে পারবে, একজন মানুষে আসতে পারবে। এর আশপাশ দিয়ে যাইতে গেলে আপনার হয়তো জমিতে নামতে হবে, কাদা লাগবে পায়। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন, একটা কুকুরও আসতেছে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে কুকুর তুমি নেমে যাও, সাইড দিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি কুকুর তোমাকে রাস্তা সাইড দিয়ে চলে যাব। কি প্রশ্ন? বলে যে বলো যে তুমি আব্দুল কাদের উত্তম না আমি কুকুর উত্তম? আপনারা এবং আমরা যদি হতাম তাহলে তো উত্তর দিয়ে দিতেন, আরে মানুষ অথচ কুকুর, তোর সাথে আমার তুলনা হয় না। কিন্তু তিনারা ছিলেন আল্লাহর ওলি, যা বলতেন যা করতেন ভেবে চিন্তেই তারা বলতেন করতেন। তো তিনি বলতেছেন, চিন্তা করতেছেন যে পুরো কথা বললো, চিন্তায় পড়ে গেলেন, এবং চিন্তায় করতে করতে এই চিন্তা তার মাথায় চলে আসলো, হায় আমি মরার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কাদেরকে জাহান্নামের কুকুর বানায়, জাহান্নামের আসামি বানায়, আমি আব্দুল কাদের এই কুকুরের থেকেও অনেক নিকৃষ্ট হয়ে যাব। কেননা এই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জাহান্নামে দিবে না।
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশায় দিবেন। আর আমি আব্দুল কাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে মাফ করে নাজাত দেয়, তখন আমি আব্দুল কাদের এই কুকুরের থেকে অনেক দামি এবং সম্মানিত হয়ে যাব। কুকুরকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রতি উত্তর দিলেন, হে কুকুর, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে নাজাত দেয়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তুমি কুকুরের থেকে হাজার হাজার গুণে উত্তম। আর তুমি কুকুর আমার থেকে উত্তম হবে যদি আমি আব্দুল কাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ না করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কুকুরকে রাস্তা দিয়ে তিনি নিজেই জমির নিচ দিয়ে কাদা মাটি পায়ে লাগিয়ে তিনি চলে গেলেন। এ ছিল বুজুর্গদের অবস্থা। তেনারা সব সময় মনে করতেন যে আমরা তো কিছুই না, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সময় ছিল আমার কোনো অস্তিত্ব ছিল না। বাবার রেহেম থেকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে, বাবার উদর থেকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেখান থেকে ট্রান্সফার করে সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এ জগৎ পর্যন্ত এত বড় করেছেন। অক্সিজেন দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ, মাথা দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, সবকিছুই দিয়েছেন আল্লাহ। কোন কিছুর মালিক কিন্তু আপনি আমি না, সম্পদের মালিক আপনি আমি না। হাত্তাকে আপনার আমার চেহারার সেকেলের, আপনার আমার এই বিশাল দেহের বডির মালিকও আপনি আমি না। কোন ব্যক্তির যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় এখন, আর সে যদি মাথাকে হাজার বার বলে, হে মাথা খবরদার খবরদার, আমার অনুমতি ছাড়া তুই কিন্তু ব্যথা করতে পারবি না, কারো কথা শুনবেনি মাথা। তো আপনার মাথাই তো আপনার কথা শোনে না, আপনার চোখ আপনার কথা শোনে না, আপনার পেট আপনার কথা শোনে না, আপনার পা আপনার কথা শোনে না, আপনার হাত আপনার কথা শোনে না, দুনিয়াতে আপনার কথা শোনে না, আখিরাতে কেমনে শুনবে? হ্যাঁ, মনে করতেছেন কি মজা। হ্যাঁ, হাত দিয়ে চুরি করতেছেন, মনে করতেছেন কে দেখতেছে? আমরা রাতের অন্ধকারে চোখ দিয়ে গোনা করতেছেন রাতের অন্ধকারে, মনে করতেছেন কে দেখবে, কে শুনবে, কে জানবে? এই চোখ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে সাক্ষী হিসেবে দাঁড়াবে। চোখ আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।